হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন বিকেল 5:30 বাজে, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, এই যে আমি রেডি হয়ে গেলাম সাজুগুজু করে আয়নার সামনে। আর তোমাদের সাথে যেটা আমি প্রথমে শেয়ার করবো সেটা হচ্ছে আমার বেলকনি, যেটা এখনও তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি। তোমাদের সাথে সেটা শেয়ার করব। দরজাটা বন্ধ করে দিলাম। এই দেখো আমার বেলকনি, সুন্দর সুন্দর গাছ, যেটা তোমাদের আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো। দেখো, গাছগুলোর এখন না সেরকম একটা যত্ন করা হয় না, এত কাজে ব্যস্ত হয়ে গেছি, মানে গাছের যত্ন আর করা হয় না। একটা সময় এমন ছিল যে গাছের প্রতি একটা নেশা জন্মে গেছিল, গাছ দেখলেই কিনতে ইচ্ছে করতো। আর এখন গাছের দিকে কোনো ধ্যানই দেই না। এগুলো ইনডোর প্লান্ট, খুব একটা যত্ন করতে হয় না, তাও যাও বা হচ্ছে। দেখো, দেখেই বোঝা যাচ্ছে খুব একটা যত্ন হচ্ছে না। এই গাছগুলোকে যত্ন করলে কিন্তু আরও অনেক সুন্দর হয়। আর এই গাছগুলো দেখেছো, এইগুলো এত সুন্দর। এই গাছ যখন আমি এনেছিলাম, আজ থেকে মোটামুটি 2 বছর আগের এই গাছগুলো, মানে একটাই ডাঁটি এনেছিলাম, মানে একটা ডান্ডি ছিল গাছে। সেই সেই ডান্ডি থেকে আজকে এতগুলো গাছ। আরও গাছ আছে আমার ঘরে রাখা রয়েছে, মানে একটা গাছ ছিল সেখান থেকে আমার প্রায় এখন অন্তত 7-8টা এরকম টপে রয়েছে এই গাছ। কিন্তু দেখো, এক একটা গাছের গোড়ায় দেখো এখন এতগুলো করে গাছ রয়েছে, এক একটা গাছের গোড়া। এটা তো বেশি একটা ঝাঁক হয়নি। এই গাছগুলো দেখো গোড়ার মধ্যে এতগুলো করে রয়েছে, দেখো এই দেখো। মানে এই এক একটা দিয়ে আমি মোটামুটি তাও 7-8টা করে আরও টব বানাতে পারবো, কিন্তু সময়ের অভাবে না একদম হচ্ছে না। আর আমি এখন রেডি হয়েছি এই কারণে, কারণ রোজকার রুটিন আমার, দোকানে যেতে হবে, দোকান খুলতে হবে। তোমরা যারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো বা দেখেছো, কেউ কেউ হয়তো জানো যে আমার একটা ছোট্ট একটা শপ আছে, আমার স্বপ্নের দোকান। সেইটা মানে বিকালবেলা এখন টাইম হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে চলো দোকানে যাই। আর দোকানের সাথে আজকে খুব ভালো করে তোমাদেরকে পরিচয় করাবো, চলো। এটা হলো আমার দোকান। আমার দোকানটা কিন্তু আমার বাড়িতেই, সাইডে আমার মন্দির আছে। আমার দোকানের নাম বধুয়া। আমার দোকানের কিন্তু এমন কোনো নাম নেই যে বধুয়া কসমেটিক্স বা এরকম কিছু না, শুধু বধুয়া। মানে ভবিষ্যতে মেয়েদের জিনিস আইটেম সবই থাকবে এই দোকানে, ব্যবসাটা যদি খুব ভালো করে মন দিয়ে করতে পারি। আর এখানে দেখো, দাদা কিন্তু প্রত্যেক রোজ আমাকে সাহায্য করে দোকান খুলে দিতে। আর আমি রুমালগুলো এখান থেকে বেরিয়ে গেছে বলে আবার নতুন করে রুমাল লাগিয়ে দিলাম। রুমালটা বাইরে ঝুলিয়ে দিলাম, যেটা প্রত্যেক দিন করতে হয়, নতুন নতুন রুমাল লাগিয়ে আবার ঝুলিয়ে দিই। আর দোকানটাকে একটু ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে নিলাম, যেটা প্রত্যেক রোজই আমার করতে হয়। আর এটা দেখো আমার মন্দির, আমার দোকানের ঠিক সাইডেই আমার মন্দির। আর এই মন্দিরের আর এক পাশে হচ্ছে দাদার দোকান। দাদার দোকানটা হচ্ছে প্লামিং দোকান। প্লামিং আইটেম যত কিছু সবই এই দোকানে পাওয়া যায়। তোমরা যারা জানো প্লামিং আইটেম কি, আর দেখলেই তো বুঝতে পারছো, এখানে যেরকম কোমোড, বেসিন, পাইপ, কল, এইসব ধরনের জিনিস পাওয়া যায়। আর এই দেখো আমার দোকানটা, পুরো ভিডিওটা। আমার দোকানের নাম বধুয়া। নামটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আমার দোকানের ভেতরটা দেখো, দোকানের ভেতরটা একটু দেখিয়ে দিলাম, ছড়ানো ছিটানো আছে যেরকম থাকে দোকানে। আর নতুন আমি দোকানে এই নাইটিগুলো তুলেছি, কারণ আমার অনেক কাস্টমাররা আছে যারা সবসময় বলতে থাকে, দিদি কটা নাইটি তোলো, নাইটি তোলো, আমরা অন্য জায়গা থেকে নেব না, তোমার এখান থেকে নেব। যার জন্য সবার কথায়, সবার বলার জন্য নাইটি তুলেছি, ভালো রেসপন্সও পাচ্ছি দেখলাম। এবারে আমি এই দোকান খোলার পরে, আমি তো একটু তাড়াতাড়ি দোকানটা খুলে নিই, তারপরে আমি মন্দির মুছে টুছে সন্ধ্যাবেলার পুজোটা দিয়ে দিই দোকান খুলতে খুলতেই। আর ওদিকে কাস্টমার আসলে গিয়ে কাস্টমারকে মালও দিতে পারি, এদিকে আমার পুজোটাও হয়ে যায়। যেহেতু বাড়িতে দোকান, বাড়ির কাজকর্মগুলোও তো সাথে সাথে করতে হবে। এবার সন্ধ্যাবেলা আমি এই মন্দির টন্দির মুছে রেখে দিলাম, সন্ধ্যার আগে আগেই মুছে রেখে দিই। তারপরে যখন মন্দির শুকিয়ে যায় তার একটু পরে আমি পুজোটা দিয়ে দিই। দেখো আমার মন্দির মোছা হয়ে গেল।
বিকেলবেলা এই কাজগুলো কিন্তু আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে। সামনে উঠোন আছে, সেখানেও দাদার অনেক মাল রাখা রয়েছে। আর পুজো টুজো দেওয়ার পরে আমি একটু সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিলাম বিস্কুট দিয়ে। তোমরা ভাবছো এতগুলো বিস্কুট খাচ্ছে, আমি সত্যি চা দিয়ে বিস্কুট খেতেই খুব ভালোবাসি। চাটা চুমুক দিয়ে খুব কম খাই, বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে। এমনি কিন্তু চা সেরকম খাওয়া হয় না। তা বিকালবেলা পুজো টুজো দেওয়ার পরে একটু চা খেয়ে বেশ ভালোই লাগলো। তারপরে কাস্টমারও এসে গেছিলো, কাস্টমারদেরও মাল দিচ্ছিলাম। এই দেখো কাস্টমার এসে গেছে। আর এখন যেহেতু শ্রাবণ মাস, এখন কিন্তু সবুজ চুড়িটা খুব চলছে। তোমরা কে কে সবুজ চুড়ি পরেছো একটু বলো। আর ও এই চুড়িটাও দেখছিল নেবে বলে, ও কোনো অনুষ্ঠান আছে তার জন্য। আর এখন কিন্তু সবুজ চুড়িটা খুব বিক্রি হচ্ছে জানো তো। আর এই দেখো রাত্রেবেলা দোকান বন্ধ টন্ধ করে আমাদের দোকানের সামনেই আম এসেছিলো। তাই দাদা একটু দেখছিল আমগুলো ভালো না খারাপ, ভালো হলে নেবে তাই বলছিল। তাই কিছুটা নিয়েও নিয়েছিল আম। তারপরে আম নেওয়া হয়ে গেল। এদিকে ছেলের পেটটা খারাপ বলল, তাই আমরা চলে আসলাম আমাদের পাশেই নিউটনের ভেতরে ওষুধ নিতে। নিউটনে একটা দোকানে দেখো রাত্রেবেলা নিউটনের আশেপাশেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে রাতের অন্ধকারে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম ওষুধ নিয়ে। সোজা রাস্তা দিয়ে চলো তো, নোংরা তো আছেই এই পথে। চলো জল 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 ওদিক দিয়েই চলো। হ্যাঁ ওষুধ কিনে নিয়ে কিন্তু আমরা সোজা বাড়িতেই চলে এসেছি। বাড়িতে তালা দিয়ে গেছিলাম, আর উপরে ওরা দুই ভাই ছিল, তাও তালা দিয়েই গেছিলাম, কারণ নিচে দোকান আর উপরে ঘর, তার জন্য আমরা তালা দিয়েই গেছিলাম। ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে আর বড় ছেলে ভাত খাচ্ছে। কি গো, দোকানে লাইটের বন্ধ হয়ে তুমি আসো, আমি চলে যাই উপরে, ওকে এই ওষুধটা খাওয়াই গিয়ে। ওকে গিয়ে ওষুধটা খাওয়াবো, আমি ঘুমিয়ে পড়বো একটু। রাত্রির 11টা 12টা বেজে যায়, তাও আমাদের কাজ শেষ হয় না। কখন ঘুমাবো, সকালবেলা কত সকালে উঠবো বলো তো, এত রাতে ঘুমিয়ে যতই ভাবি না কেন সকাল সকাল 11টার মধ্যে ঘুমাবো ঘুমাবো, কোনো দিনও হয় না। 12টা তো কম, লাইটে জ্বালা, সব সময় 1টা বেজে যায়। কিরে কেমন আবার করেছিস? আর পেটের মধ্যে কেমন করছে? আর ভাত কতটা খেয়েছিস? তাহলে ভাতটা তো কম খাওয়ার কথা ছিল। নে ওষুধটা খেয়ে নে, তাই খা। এনে 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 ধর, খোল। হাজমোলা আছে। হাজমোলা খাবি? হাজমোলা খাচ্ছিস কেন? আরে এ বাবা শুনলেই দেবে কানে। পেট খারাপ হলে হাজমোলা খাচ্ছে, এ খাচ্ছে, ও খাচ্ছে। কিরম মানুষ তুই? ট্যাবলেটটা খা তাড়াতাড়ি। এখন জামা টামা ছেড়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো, তারপরে শোবো। দেখি কটা বাজে আজকে ঘুমাতে ঘুমাতে, দেখি। ছেলেদেরকে ওষুধ খাইয়ে ঘুমাতে দিয়ে আমরা সোজা চলে আসলাম খেতে। আর আজকে রান্না হয়েছে কাঁকরোল ভাজা, আলু ভাজা, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আর ওদিকে লেবু লঙ্কা তো আছেই। তোমাদের এই খাবারটা কেমন লাগে অবশ্যই বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতো ভিডিওটা এই অবধি, পরে আবার দেখা হবে, টাটা।